আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সম্মানিত দর্শক, প্রতিদিনের ধারাবাহিকতায় আমরা আজকেও গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমাদানে যতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইফতারি করা। ইফতার মানে হচ্ছে সারাদিন রোজা রেখে যখন গরুবে শামস অর্থাৎ সূর্য অস্তমিত যায় তখন রোজা ভেঙে ফেলা, এটাকে বলা হয় ইফতার করা। ইফতার খুবই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটা বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তোমরা মানুষকে ইফতারি করাও, একজন আরেকজনকে ইফতারি করাও। কারণ কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে যাকে ইফতারি করানো হলো তার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ইফতারকারীর আমল নামায় দান করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অনেকেই এই আশা আছে যে আমরা কাউকে ইফতারি করাতে চাই, কিন্তু আমাদের সামর্থ্য নাই। আল্লাহ রসুল বললেন, ইফতারি করানো মানে কাউকে পেট ভরিয়ে খাবার খাওয়ানো নয়। কেউ যদি কাউকে একটি খেজুর দিয়ে ইফতার করায়, অথবা একটু পানি দিয়ে ইফতার করায়, অথবা এক ঢোক দুধ দিয়ে ইফতার করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সেই পরিমাণ সওয়াব দান করবে। এই জন্য আমরা অবশ্যই পবিত্র মাহে রমাদানে একজন আরেকজনকে এই আমলটা বেশি বেশি করব, ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আমরা আরও কয়েকটা বিষয় খেয়াল রাখব। সেটা হচ্ছে সূর্য ডুবে যাওয়ার পরে দ্রুত সময় ইফতার করে ফেলা, এটা হলো অত্যন্ত কল্যাণকর বিষয়। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। মানুষ যতদিন পর্যন্ত ইফতার আগে করবে ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। তার মানে টাইম হওয়ার পরে কেউ যদি ইফতার বিলম্ব করে তার মধ্যে কল্যাণ নাই। কারণ হচ্ছে এটা ইহুদিদের একটা আমল ছিল, ইফতার বিলম্বে করা। এই জন্য সময় হয়ে গেলে আমরা অবশ্যই ইফতার আগেভাগে করে ফেলবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন আমাদেরকে অনেকে করে থাকেন যে ইফতার গ্রহণ করার ক্ষেত্রে আমরা কি দিয়ে ইফতার করব। এই ক্ষেত্রে হাদিসের মধ্যে পাওয়া যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামারিন। তোমাদের কেউ যখন ইফতার করে তখন সে যেন খেজুর দিয়ে ইফতার করে। তারপরে নবীজি বলেন, ফাইন লাম ইয়াজিদ ফালইফতির আলা মাইন ফাইন্নাহু তাহুরুন। যদি কোনো ব্যক্তি খেজুর না পায় তাহলে সে যেন পানি দিয়ে ইফতার করে, কারণ পানি পবিত্র। তাহলে এখান থেকে আমরা দুটি বিষয় জানলাম। এক হচ্ছে ইফতার করার ক্ষেত্রে খেজুর দিয়ে ইফতার করা, এটা হলো উত্তম। খেজুর যদি না থাকে তাহলে আমরা ইফতার করার সময় পানি দিয়ে ইফতার করব ইনশাআল্লাহ। এখন আরেকটি বিষয় আমাদের জানার থাকে, সেটা হচ্ছে ইফতারের দোয়া কি। ইফতার করার সময় আমরা দোয়া করব, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। আমি আবার বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। অর্থ হচ্ছে, আল্লাহ, আমি আপনার জন্যই রোজা রেখেছি এবং আপনার রিজিক দিয়েই ইফতার করছি। সম্মানিত দর্শক, আমরা ইফতার গ্রহণের ক্ষেত্রে অবশ্যই একটু চৌকান্ন থাকব, কারণ আমার ইফতার গ্রহণ যেন হারাম খাবার দিয়ে না হয়, হালাল খাবার দিয়ে যেন হয়। এই বিষয়টা সবাই মাথায় রাখবো ইনশাআল্লাহ। সুতরাং যার তার ইফতারি গ্রহণ করব না, যার ব্যাপারে, যার স্বচ্ছতার ব্যাপারে, যার ইনকাম হালাল, এটা আমরা মোটামুটি শিওর থাকবো, তার ইফতারি গ্রহণ করব। কারণ সারাদিন রোজা রেখে যদি দেখা গেল একজনের হারাম খাবার দিয়ে ইফতার গ্রহণ করি, তাহলে আমাদের কষ্টটাই বিফলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক।